আমরা এখন যে বিষয়টি দেখব তা ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বপূর্ণ 100টি ভার্ব, 100টি ক্রিয়া। তো গুরুত্বপূর্ণ 100টি ভার্ব দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, আমি এখন আপনাদেরকে যে ভার্বগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ, মানে হাজার হাজার ভার্ব থেকে বাছাইকৃত ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত। এই 2-300 ভার্ব যদি আপনারা শিখে নেন তাহলে আপনারা অনায়াসে কথা বলতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে 100টি ভার্ব দিচ্ছি, কারণ লোড নেওয়ার একটা ব্যাপার রয়েছে। তো ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ভার্বটি রয়েছে তা হচ্ছে এসেরে। ওকে, ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় ভার্বগুলোর মধ্যে সর্বপ্রথম রয়েছে এসেরে। এসেরে ভার্বটি ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এসেরে হচ্ছে টু বি ভার্ব, ইংরেজি ভাষায় যাকে টু বি বলা হয়। ওকে, হওয়া, বাংলায় হচ্ছে হওয়া। এরপর ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দ্বিতীয় স্থানে যে ভার্বটি রয়েছে তা হচ্ছে আবেরে। আবেরে এর অর্থ হচ্ছে থাকা, ইংরেজি ভাষায় টু হ্যাভ, হ্যাভ ভার্ব যেটা আপনারা তো বুঝেনি যে টু ভার্ব এবং হ্যাভ ভার্ব ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এসেরে এবং আবেরে। এরপরে তৃতীয় স্থানে রয়েছে স্তারে। স্তারে ভার্বটিও ব্যবহার হয় ইতালিয়ান ভাষায়। কেন? কারণ স্তারে ভার্বটি টেন্সের কাজ করতে গেলে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়। দুইটা টেন্সে ব্যবহার হয়, দুইটা তিনটা টেন্সে ব্যবহার হয় স্তারে ভার্ব অক্সিলিয়ারি হিসেবে। ওকে, মানে আউজিলিয়ারি হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে। স্তারে এর অর্থ হচ্ছে থাকা। এখন কথা হচ্ছে আবেরে এর অর্থ হচ্ছে থাকা, আবার স্তারে এর অর্থ হচ্ছে থাকা। তাহলে কিভাবে বুঝবো? আবেরে হচ্ছে টু হ্যাভ, নিজের অধীনে কোনো কিছু থাকা। যেরকম আমার আছে, আমার মোবাইল আছে, আমার টুপি আছে, আমার হাত হাত আছে আলহামদুলিল্লাহ, আমার মুখ আছে আলহামদুলিল্লাহ। তো এই যে আবেরে হচ্ছে থাকা, আমার বাসা আছে, হ্যাঁ, এই জাতীয় আর কি। আর ইস্তারে হচ্ছে নিজে থাকা বা কোনো কিছু থাকা, যেরকম স্টে। ইস্তারে হচ্ছে স্টে ভার্ব, আমি এখানে আছি, সে ওইখানে আছে, হ্যাঁ, তারা এখানে আছে, বা এই স্থানটি ওইখানে রয়েছে। তো এই হচ্ছে ইস্তারে। এরপরে পতেরে। পতেরে ভার্বটি ইটালিয়ান ভাষায় ব্যবহার হয়, খুব গুরুত্বপূর্ণ। ওকে, পতেরে ভার্বটিও হচ্ছে অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হবে, প্রায় 2-3টা টেন্সে রয়েছে। পতেরে শব্দের অর্থ হচ্ছে পাড়া, ইংরেজি ভাষায় ক্যান। ওকে, এরপরে হচ্ছে ভলেরে। বলেরে হচ্ছে চাওয়া, ইংরেজি ভাষায় হচ্ছে ওয়ান্ট। এই যে বলেরে, বলের ভার্বটাও খুব বেশি ব্যবহার হয়, অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়। এরপর এই যে সাপেরে। সাপেরে এর অর্থ হচ্ছে জানাই, ইংরেজিতে হচ্ছে নো। তো এই সাপেরে ভার্বটাও ব্যবহার হয় অক্সিলিয়ারি হিসেবে। এরপর দবেরে। দবেরে এর অর্থ হচ্ছে আবশ্যক হওয়া। দবেরে এর অর্থ হচ্ছে আবশ্যক হওয়া। এই দবেরে ভার্বটাও খুব বেশি ব্যবহার হয়, এটা অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয়। এই ভার্বগুলো অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হবে, মানে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে। এই যে 6টা-7টা ভার্ব দেখেছি। এরপর আন্দারে। আন্দারে এর অর্থ হচ্ছে যাওয়া, আন্দারে যাওয়া, গো। বেনিরে এর অর্থ হচ্ছে আসা, বেনিরে আসা, কাম। পার্লারে। পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা, পার্লারে কথা বলা, টক। এরপর সেন্তিরে। সেন্তিরে এর অর্থ হচ্ছে শোনা, লিসেনিং বোঝানো হয়, লিসেন। ওকে, সেন্তিরে শোনা। দিরে। এই দিরে হচ্ছে বলা। দেখুন, পার্লারে হচ্ছে কথা বলা, আর এই দিরে হচ্ছে বলা। একটা হচ্ছে টক, ইংরেজি ভাষায় একটা হচ্ছে টকিং, যেটা হচ্ছে কথা বলা বোঝানো হয়, টক। আর আরেকটা হচ্ছে টেল, ওকে, বা সে। ইংরেজি ভাষায় কিন্তু সে বলা হয়, টেল বলা হয়, টেল মি বা সে মি। ওকে, তো এই দিরেটা হচ্ছে সে বা টেল। আজকলতারে। আজকলতারে হচ্ছে
সোনা, বা দেখুন এখানে সেন্তিরও হচ্ছে সোনা, আবার আজকলতারেও হচ্ছে সোনা। এখানে সেন্তিরে ইংরেজি ভাষায় কিন্তু দুই ধরনের হয়, যেরকম একটা হচ্ছে হিয়ার, ওকে, হিয়ারিং যেটা শোনা, আবার লিসেন, হ্যাঁ লিসেনিং। তো ইটালিয়ান ভাষা ভার্ব কিন্তু দুই ধরনের রয়েছে। আচ্ছা, এরপর গোয়ারদারে, গোয়ারদারে এর অর্থ হচ্ছে তাকানো, গোয়ারদারে তাকানো বা দেখা, এটা হচ্ছে ইংরেজি ভার্ব যেটা লুক, ওকে। আর বেদেরে, বেদেরে এর অর্থ হচ্ছে দেখা, এটা হচ্ছে ইংরেজি সি, সি ভার্বের মতো। এরপর দাঁড়ে, দাঁড়ে হচ্ছে দেওয়া, দাঁড়ে হচ্ছে দেওয়া গিভ। প্রেন্দেরে, প্রেন্দেরে হচ্ছে লওয়া, এটা হচ্ছে ইংরেজি টেক ভার্ব যেটা প্রেন্দেরে লওয়া। পেনসারে, পেনসারে এর অর্থ চিন্তা করা, পেনসারে চিন্তা করা মানে থিঙ্কিং করা যেটা আর কি, থিঙ্ক। ক্রেদেরে, ক্রেদেরে হচ্ছে বিশ্বাস করা, ক্রেদেরে বিশ্বাস করা, বিলিভ। চেরকারে, চেরকারে হচ্ছে খোঁজা, চেরকারে খোঁজা, এটা হচ্ছে চার্চ, ওকে। এরপর ত্রবারে, ত্রবারে হচ্ছে খুঁজে পাওয়া, ত্রবারে খুঁজে পাওয়া, এটা হচ্ছে ফাইন্ড। আপ্রিরে, আপ্রিরে এর অর্থ হচ্ছে খোলা, আপ্রিরে খোলা, ওপেন। কিউদেরে বন্ধ করা, কিউদেরে বন্ধ করা, এটা হচ্ছে ক্লোজ। এন্ত্রারে প্রবেশ করা, এন্ত্রারে প্রবেশ করা, এন্টার। এরপর উশিরে, উশিরে বের হওয়া, এটা হচ্ছে এক্সিট। এরপর তেনেরে, তেনেরে এর অর্থ হচ্ছে ধরে রাখা, এটা হচ্ছে কিপ। লাসারে এর অর্থ হচ্ছে পরিত্যাগ করা, এই যে দেখুন লাসারে হচ্ছে পরিত্যাগ করা, এই যে লাসারে এটা দু তিন ভাবে বোঝানো হবে। লাসারে হচ্ছে লাসা মানে এটা ছেড়ে দাও, ঠিক আছে। লাসা গিভ আপ বোঝানো হয়, আবার হচ্ছে লিভ বোঝানো হয়, যে লাসা বিয়া এখান থেকে ছেড়ে রেখে দিয়ে যাও, এরকম আর কি। এরপর রিমানেরে হচ্ছে থেকে যাওয়া, রিমানেরে হচ্ছে থেকে যাওয়া, হোল্ডের মতো বোঝানো হয়। এরপর টর্নারে, টর্নারে হচ্ছে ফিরে আসা, টর্নারে ফিরে আসা, রিটার্ন। দোমানদারে, দোমানদারে হচ্ছে প্রশ্ন করা, দোমানদারে প্রশ্ন করা, আজ। স্যার, জি, লাসা, লাসা মানে কি বাদ দাও এরকম বোঝায় না? হ্যাঁ এরকমই পরিত্যাগ করা বা একটা কোনো কিছু বিষয়কে ছেড়ে দেওয়া। মনে করেন একটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করছি, যে এটা গিভ আপ, এটা ছেড়ে দাও, এরকম মানে বাদ দাও, বা লাশা এখানে রেখে চলে যাও, এরকম বোঝানো হয়। লিভের মতো বোঝানো হয় অনেকটা সময়, যে কোনো একটা ডিসকাস বা কোনো একটা কাজ, এটা হচ্ছে লিভ করা আর কি, পরিত্যাগ করা। আচ্ছা, সমস্যা নাই, কোনো কিছু প্রশ্ন থাকলে পরে করবেন, ওকে। এরপর কিয়েদেরে, কিয়েদেরে হচ্ছে জিজ্ঞেস করা, কিয়েদেরে হচ্ছে জিজ্ঞেস করা। রিসপন্দেরে হচ্ছে উত্তর দেওয়া, রিসপন্দেরে উত্তর দেওয়া। কিয়ামারে, কিয়ামারে হচ্ছে ডাকা, কিয়ামারে ডাকা বলতে কল করা, এটা আবার বাংলা আমরা অনেকে বুঝি না ডাকা, ঠিক আছে, তো আমরা কল বুঝি। এরপর সালুতারে, সালুতারে হচ্ছে অভিবাদন করা, এই শব্দটা আমরা অনেকে বুঝি না, অভিবাদন কি, স্যালিউট করা, ওকে, সালাম বিনিময় করা, সালুতারে, ওকে। এই যে কোন সরে, কোন সেরে, কোন সরে হচ্ছে চেনা,
ওকে, কোন শরীরে চেনা জানা এরকম। এরপর রিকর্ডারে, রিকর্ডারে হচ্ছে মনে রাখা, রিকর্ডারে মনে রাখা। আবার এই যে স্যামরারে হচ্ছে মনে করা। এই দুইটা একটু ঝামেলা বাঁধাবেন, একটা হচ্ছে মনে রাখা আর একটা হচ্ছে মনে মনে করা। করা। ওকে, তাহলে এই রিকর্ডারে হচ্ছে রিমেম্বার। ওকে, রিকর্ডারে হচ্ছে রিমেম্বার, যেটা স্মরণ করা বা স্মরণ রাখা এরকম। আর স্যামরারে হচ্ছে থিঙ্কিং করা, যে আমি মনে করি। ওকে, যে আমি মনে করি Okay. এটা এরকম। এই স্যামরারে হচ্ছে থিঙ্কিং করা। ওকে, থিঙ্কিং করার যে মনে করা ওইটা। আচ্ছা, মেতেরে হচ্ছে রাখা, মেতেরে হচ্ছে রাখা। তলেরে অপসারণ করা, তলেরে অপসারণ করা। পর্তারে আনা নেওয়া করা, পর্তারে আনা নেওয়া করা। এটা আনা নেওয়া হচ্ছে ব্রিং। ওকে, ইংরেজি হচ্ছে ব্রিং ভার্ব, এটা আনাও ব্রিং, আই উইল ব্রিং, বা ব্রিং হচ্ছে আনা এবং নেওয়া, এবং আনা নেওয়া তিনটাই বোঝানো হয় এই পর্তারে দিয়ে। এরপর পাসারে, এই পাসারে অতিক্রম করা, পাসারে অতিক্রম করা, অতিক্রম করা আবার ফাঁস করা বোঝানো হয়। ওকে, এরপর হচ্ছে কাপিরে, কাপিরে হচ্ছে বোঝা, আন্ডারস্ট্যান্ড। কাপিরে এটা কিন্তু আন্ডারস্ট্যান্ড বোঝা, হ্যাঁ, হ্যাঁ। কাঁধে নেওয়ার বোঝা না। এরপর না সেরে, না সেরে হচ্ছে জন্মগ্রহণ করা। বিবেরে হচ্ছে বাঁচা বা বসবাস করা। এই যে বাঁচা এবং বসবাস করা, এই যে বিবেরে, বিবেরে হচ্ছে সারভাইভ, সারভাইভ যেটা বোঝানো হয় ইংরেজি ভাষায়। ওকে, বেঁচে থাকা বা বসবাস করা এই জাতীয়। মরিরে মৃত্যুবরণ করা। কুমিনচারে শুরু করা, কুমিনচারে শুরু করা। ওকে, স্টার্ট যেটা বোঝানো হয় আর কি, বিগেন বা স্টার্ট দুইটাই বোঝানো হয় কুমিনচারে দিয়ে। এরপর ফিনিরে শেষ করা, ফিনিরে শেষ করা, ফিনিশ বোঝানো হয় ফিনিরে। আসপেত্তারে অপেক্ষা করা, আসপেত্তারে অপেক্ষা করা। রিউশিরে পেরে ওঠা, রিউশিরে পেরে ওঠা। আর ফাল্লিরে হচ্ছে ব্যর্থ হওয়া, মানে ফেল। ফাল্লিরে হচ্ছে ব্যর্থ হওয়া। ওকে, আমি আশা করব আপনারা এই 50টি ভার্ব শিখে নেবেন। ওকে, এখানে অনেকে নতুন রয়েছে, যার ধরুন হচ্ছে আমি আজকে আর ভার্ব বাড়াতে চাচ্ছি না, এই 50টি ভার্বই আপনাদেরকে দিচ্ছি। আর যদি হচ্ছে মনে করি আপনারা পড়া শিখে নিয়েছেন, তাহলে গ্রুপে আমি দিব, পরে হচ্ছে ভার্বগুলো আবার আপনাদেরকে এখন দেখাবো, সমস্যা নেই। তো এই ভার্বগুলো কিভাবে মুখস্থ করবেন? ভার্ব রয়েছে ইংরেজি ভার্বের মতো, যেরকম এই যে পাসারে, পাসারে থেকে আরে বাদ দিয়ে দিবেন। যাই হোক, মূল পয়েন্টে আসি। ভার্ব চিনবেন কিভাবে? ভার্ব চিনবেন কিভাবে? ভার্ব চিনার উপায় কি? যদি দেখেন বাক্যের শেষে, সরি, ক্রিয়ার শেষে বা শব্দের শেষে এই যে আরে রয়েছে, ওকে, আরে, এরপর ইরে রয়েছে, এরপর এরে রয়েছে। আপনারা এই এতক্ষণ পর্যন্ত যতগুলো ভার্ব দেখিয়েছি সবগুলো ভার্ব দেখবেন হয়তো কোনো সবগুলো শব্দ কোনো না কোনো আরে দিয়ে শেষ হয়েছে, অথবা ইরে দিয়ে শেষ হয়েছে, অথবা এরে দিয়ে শেষ হয়েছে। এই যে এরে, এই যে ইরে, এই যে আরে। ইটালিয়ান ভাষা কিন্তু অনেক সহজ এবং শব্দগুলো অনেক সহজ। শব্দ, প্রত্যেকটা শব্দ হচ্ছে ভাওয়াল দিয়ে শেষ হয়েছে, মাত্র 5টা অক্ষর দিয়ে শেষ হয়েছে। কিন্তু ইংরেজি ভাষায় এক একটা শব্দ এক একভাবে শেষ হয়েছে, ভাওয়াল দিয়ে শেষ হয়েছে, কনসোনান্ট দিয়ে শেষ হয়েছে। বাংলা ভাষা আরো কঠিন। তো এই যে দেখুন, ভার্বগুলো চেনার উপায় কি? শব্দের শেষে যদি আরে, এরে, ইরে থাকে, শব্দের শেষে যদি, জাস্ট আ মিনিট, আরে, আরে, ইরে, এরে এবং ইরে থাকে, তাহলে বুঝতে হবে ইটালিয়ান ভার্ব, মানে ক্রিয়া। আবার কখনো কখনো কিছু ইররেগুলার ভার্ব রয়েছে ডবল আর এ দিয়ে শেষ হয়। ওকে, ডবল আর এ। আর আরে, এরে
ইরে দিয়ে ভার্বগুলো শেষ হবে এবং ডবল আর এ দিয়ে শেষ হবে। এটাই হচ্ছে ভার্ব চেনার উপায়। ওকে, তো ভার্বগুলো মুখস্থ করবেন কিভাবে? দেখুন, অনেক ভার্ব রয়েছে ইংরেজি ভার্বের মতো। এই যে দেখুন, আমি যদি আর এটা বাদ দিই, ভার্ব চেনার যে উপায় এটা যদি বাদ দিই, তাহলে এখানে কি হয়েছে? পাস, নাকি? পাস। পাস মানে অতিক্রম করা, হ্যাঁ, পাস করা। পাস। ওকে, তো এই যে কিছু কিছু ভার্ব রয়েছে ইংরেজির মতো, এরপরে বাংলা ভার্বের মতো রয়েছে। যেরকম এই যে দেখুন, ইরে যদি বাদ দেই তাহলে এখানে কি হয়েছে? মর। মোর। তাহলে তুমি যাই হোক, আল্লাহ সবাইকে মৃত্যুবরণ করো। হ্যাঁ মোর। জীবন দান করুক। এরপর এটা বাংলা ভার্বের মতো না? হ্যাঁ। আচ্ছা, এরপর এই যে দেখুন, ফেল। এই যে ইরেটা যদি বাদ দেয় তাহলে এখানে ফল হয়ে গেছে, ফাল। কিন্তু ফাল হয়ে গেছে, তো ফেল ফাল দুইটা এরকমই বোঝানো হয়। আচ্ছা, এরপর এই যে দেখুন, এখানে আছে কিছু হয়তো এই যে রিসপন্ডেরে, তাহলে এই যে রিসপন্ড বা রিসপন্স, আমি যদি এরে বাদ দেই, এরে বাদ দিলে মানে ভার্ব চেনার যে উপায়, এটা বাদ দিলে রিসপন্ড, কিন্তু ইংরেজি ভাষা হচ্ছে হ্যাঁ, রিসপন্স। ওকে, হ্যাঁ। এরপর এই যে দেখুন, কি মা রে। আচ্ছা, এই যে সেলুট, এই যে আরে বাদ দিলে সেলিউট হয়ে যায়, মানে সেলুটের মতোই, মানে সালুতারে। হুম, চলো। এরপর আর রিকর্দারে, স্যামব্রারে, মেতেরে, তলেরে, পর্তারে। এই যে এটা এই যে দেখুন, আরেটা বাদ দিলে কি হয়? পোর্ট, PORT, পোর্ট। পোর্ট মানে কি? পোর্ট হচ্ছে যেখানে আনা নেওয়া করা হয়। এয়ারপোর্ট, পরে হচ্ছে আপনার সি পোর্ট, এরপরে হচ্ছে আপনার আরো যে পোর্টগুলো রয়েছে আর কি,